হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমাদের আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3 এক্সাইজ সাব ইন্সপেক্টর, জিআরবিটি 2, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএ বা তোমরা বলতে পারো এসএসসি, রেলওয়ে, ফরেস্ট, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং পরীক্ষাতে কিন্তু ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় রাজনীতির সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন্স আসে। আমাদের পুরো প্লেলিস্ট আছে ইন্ডিয়ান পলিটির, প্রত্যেকটা টপিক ইন ডিটেলস আমরা কভার করে দিয়েছি ভিডিওর মাধ্যমে। কিছু কিছু টপিক বাকি ছিল, সেগুলো আমরা পড়াচ্ছি, যার মধ্যে আজকে আরেকটা টপিক আমরা পড়াবো, সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মানে সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা তার সাথে রিলেটেড আর্টিকেলস কি কি আছে, কি কি কমিশনস বানানো হয়েছে, কি কি অ্যাক্ট আছে, সিগনিফিকেন্ট ডেভেলপমেন্টস গুলো কি কি। যেমন অক্টোবর মাস 2024-এ 5টা ল্যাঙ্গুয়েজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দেওয়া হয়েছিল। সেই 5টা ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা আছে, আসামিস আছে, সেটার ব্যাপারে বলবো। এর আগে কিছু ল্যাঙ্গুয়েজকে ক্লাসিক্যাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল, যেমন 2004 সনে দেওয়া হয়েছিল তামিল ভাষাকে। এই সবগুলো নিয়ে আমরা দেখবো। লেটেস্ট যেমন একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রোটেস্ট শুরু হয়েছে তামিলনাড়ুতে, অ্যান্টি হিন্দি প্রোটেস্ট, সেটা নিয়ে আমরা বলবো এখানে। যা যা ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের জানা জরুরি, যা যা স্ট্যাটিক পার্টস তোমাদের জানা জরুরি, যেগুলো পরীক্ষায় ধরে, সেই জায়গাগুলো আমরা এই ভিডিওতে দেখবো। ঠিক আছে, তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, আর লিখতে থাকবে, কারণ স্ক্রিনে লেখা থাকবে কম, বলবো বেশি, শুনে শুনে তোমাদের কিন্তু নোট ডাউন করে রাখতে হবে। গ্যারান্টি দিয়ে বলছি, যতটুকু পড়াবো এই টপিক থেকে যদি যে কোনো পরীক্ষায়, মেবি ত্রিপুরা এক্সামস বা ন্যাশনাল লেভেলের এক্সামস, এর বাইরে এই টপিক থেকে কোনো কোশ্চেন আর আসবে না। ঠিক আছে, তোমরা ভালো করে শুনবে, ক্লাসটা ভালো করে করবে, তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা বা যা ইনফরমেশন আমরা দেবো ওইগুলো কনজিউম করার তোমরা কিন্তু ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেসের আপডেট, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সবকিছু তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইউনিট এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে, তোমাদের ইচ্ছা তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, তারপর তোমাদের ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি কুক, এলডিসি, পিএ, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এসএসসি জিডি, সিএসএসএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, জিআরবিটি 2, ফরেস্ট গার্ড, ফরেস্টার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং পরীক্ষা যেগুলো নাম আমরা বললাম বা যেগুলো মিস করেছি, সবগুলো যেগুলো তোমরা অ্যাজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর জন্য প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ভালো করে শুনবে, ভলিউমটা বাড়িয়ে নাও, শুনে শুনে নোট ডাউন করবে, পরীক্ষায় দেখবে এই টপিক থেকে আসলে কমন পড়বেই। ঠিক আছে, আমরা কিন্তু একদম গল্পের আকারে শুধু যেগুলো জিজ্ঞেস করে সেগুলো আমরা পড়াবো। ঠিক আছে, সবচেয়ে প্রথম মনে রাখবে হিন্দি। তোমরা তো সবাই জানো হিন্দি ভাষা কিন্তু লেখা হয় দেবনাগরী স্ক্রিপ্টে, দেবনাগরী স্ক্রিপ্ট, DEVANAGARI, দেবনাগরী স্ক্রিপ্ট। এটাও ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। মনে রাখবে একটা আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, একটা আছে শিডিউলড ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান ইউনিয়ন হচ্ছে দুটো, ভালো করে বুঝে রাখবে ডিফারেন্সটা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি আর ইংলিশ, শিডিউলড ল্যাঙ্গুয়েজ হচ্ছে 22টা। শিডিউলড, it can also be this scheduled languages can also be used as official languages by the state, যদি ওইখানে লেজিসলেচার যদি পারমিট করে। ঠিক আছে, ভালো করে বুঝে রাখতে হবে। একটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে শিডিউল ল্যাঙ্গুয়েজ। জাস্ট লাইক অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস এই শিডিউল ল্যাঙ্গুয়েজেস গুলো, যার মধ্যে আছে 22টা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস এর মধ্যে আছে কি হিন্দি আর ইংলিশ। তাছাড়া নির্দিষ্ট যেই রাজ্যগুলো আছে ওনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো ওনারা কিন্তু কোন ল্যাঙ্গুয়েজকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করবে সেটা ওনারা ডিটারমাইন করতে পারেন। ঠিক আছে, স্টেট লেজিসলেচার কিন্তু ওনারা ডিটারমাইন করতে পারেন। ঠিক আছে, সবচেয়ে প্রথম মনে রাখবে 15 বছরের জন্য যা লেখা আছে তোমরা এগুলো স্ক্রিনশট তুলে রাখতে পারো, আমাদের কথাটা ভালো করে শুনবে। সবচেয়ে প্রথম মনে রাখবে 15 বছরের জন্য কনস্টিটিউশন যেদিন থেকে লাগু হয়েছিল সেদিন থেকে 15 বছরের জন্য ইংলিশকে পারমিশন দেওয়া হয়েছিল টু বি কন্টিনিউড টু বি ইউজড
ফর দ্য অফিসিয়াল পারপাসেস, যেটা 1950 আগেও হতো, কনস্টিটিউশনের 26 জানুয়ারি 1950 আগেও যেটা ইউজ হতো ইংলিশকে, তেমনি ভাবে কনস্টিটিউশনে বলা হয়েছিল 15 বছর ধরে আরো আগামী 15 বছরে ইংলিশকে ইউজ করা হবে অ্যাজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ইভেন আফটার 15 ইয়ার্স, 15 বছর পরেও, 15 বছর হয়ে গেলেও পার্লামেন্টে পাস করিয়ে পার্লামেন্ট পারমিশন দিতে পারে ইংলিশকে মানে আবারও কন্টিনিউ করার জন্য। ঠিক আছে, কন্টিনিউ করার জন্য মানে কি বলবো, মানে উইদাউট এনি ব্রেক ইংলিশকে অ্যাজ এ অফিসিয়াল পারপাস হিসাবে ইউজ করার জন্য পার্লামেন্ট পারমিশন দিতে পারে, এই রকমই কিন্তু আমাদের কনস্টিটিউশনে লেখা ছিল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই যে বললাম 15 ইয়ার্স 10 ইয়ার্স, এর মধ্যে আরেকটা জিনিস লেখা আছে যে প্রত্যেক 5 বছর আর 10 বছর ইংলিশ যে ইউজ হবে, তার মধ্যে প্রেসিডেন্ট, ভারতের যিনি রাষ্ট্রপতি, ঠিক আছে, উনি কিন্তু মানে কি করতে পারেন, কনস্টিটিউশন শুরু হওয়ার, কনস্টিটিউশন যেদিন থেকে এফেক্টিভ হয়েছে 1950, সেদিন থেকে 5 বছর 10 বছর পর পর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি, উনি কিন্তু একটা কমিশন অ্যাপয়েন্ট করতে পারেন। ভালো করে শুনে রাখবে, লেখাগুলো আমরা বলছি কি কি লেখা এখানে। ঠিক আছে, উনি কিন্তু একটা কমিশন অ্যাপয়েন্ট করতে পারেন, যেনারা কি দেবে, রিকমেন্ডেশন দেবে কি নিয়ে, হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে কি করে প্রোগ্রেসিভ ইউজ করা যায়। ঠিক আছে, প্রোগ্রেসিভ ইউজ করা যায়, আর আমরা কি গ্র্যাজুয়ালি ইংলিশ থেকে হিন্দিতে শিফট হয়ে আসতে পারি কিনা, এই রকমই কিন্তু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদেরকে কিন্তু বলে। ঠিক আছে, তারপর চলে আসছে আর্টিকেল নাম্বার 344 এর সিনারিওটা কি বলে, কমিটি অফ পার্লামেন্ট টু বি কনস্টিটিউটেড টু এক্সামাইন দ্য রিকমেন্ডেশন অফ দ্য কমিশন ফর্ম টু রিকমেন্ড অ্যাবাউট প্রোগ্রেসিভ ইউজ অফ দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ। আর্টিকেল 344 বলে একটা পার্লামেন্টের কমিটি বানাতে হবে, যেটা মানে কি বলবো, এক্সামাইন করে দেখবে যে কমিশনটা প্রেসিডেন্ট ফর্ম করেছিল ইন অর্ডার টু রিকমেন্ড অ্যাবাউট দ্য প্রোগ্রেসিভ ইউজ অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ, সেটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, এটা বলে আর্টিকেল 344। ইতিমধ্যেই আমরা বলে দেই, ঠিক আছে, ইতিমধ্যেই আমরা বলে দেই ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস কিন্তু পরে 8th শিডিউল বা 8ম তফসিলের আন্ডার পার্ট 17 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর আর্টিকেল 343 থেকে 343 থেকে 351তম যেই সংবিধানের যে আর্টিকেল আছে, এগুলো তো ল্যাঙ্গুয়েজেস এর ব্যাপারে লেখা আছে। বাস এখান থেকেই তোমরা ধরে নাও 2টো কোশ্চেন তোমরা পেয়ে গেলে কোনো 2টো পরীক্ষায়। ঠিক আছে, তারপর তোমাদের মনে রাখতে হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট 1963, 1963 সনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট, সেটার মধ্যে বলা হয়েছে ইংলিশকে ফর অফিসিয়াল পারপাস ইন্ডিয়ান ইউনিয়নে ইউজ করা হবে উইদাউট এনি টাইম লিমিট। বাস আর কিছু লাগবে না। বিভিন্ন কমিশন টাইম টু টাইম অ্যাপয়েন্ট করা হয়েছে ফর দ্য ল্যাঙ্গুয়েজেস ইন ইন্ডিয়া, সেগুলো হচ্ছে যেমন বিজি খের কমিশন 1955, জিবি পান্ত কমিটি 1957। ঠিক আছে, 1957 বেসিক্যালি এটা একটা পার্লামেন্ট কমিটি ছিল, যেটা জিবি পান্ত কমিটি, আর বিজি খের কমিশন ইজ রিলেটেড টু হোয়াট, ইজ রিলেটেড টু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, মানে কি বলবো, যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট যেটা 1963 তে ওনারা যেটা বলেছিলেন, অ্যাক্টের মধ্যে যেটা লেখা আছে যে ইংলিশকে উইদাউট এনি টাইম লিমিট ইউজ করা যাবে, সেটাকে সংশোধন করা হয়েছে 1967 সনে, মানে 1967 এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। বলেছে কি যে ইংলিশের পাশাপাশি হিন্দি ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা যাবে। সেটা কবে হয়েছে, 1967 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট 1963 কে অ্যামেন্ডমেন্ট করে। মনে রাখবে সবগুলো আমাদের নোটসের পার্ট ইন্ডিয়ান পলিটিতে আছে, যেগুলো সবগুলো সাবজেক্টের ফুল সিলেবাস নোটস নিলে কিন্তু আমরা দিয়ে দিই। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এইবার তোমরা কিছু জিনিস জেনে রাখো। আর্টিকেল নাম্বার 345 যেগুলো আমরা ধরছি, এগুলো কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে, তাই নোট ডাউন করে রাখো। আর্টিকেল নাম্বার 345 এর থেকে কি মনে রাখতে হবে তোমাদের, প্রভিশনস তো অনেক কিছু আছে, কিন্তু আমরা যে সেই জায়গাগুলো তুলবো যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু আর্টিকেল 345, আর্টিকেল 345 কি বলে, অ্যাবাউট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা স্টেটের যে ল্যাঙ্গুয়েজ বা ভাষাগুলো হবে সেগুলোর ব্যাপারে বলে। কিন্তু এটা একটা উল্লেখযোগ্য বিষয় হলো আর্টিকেল 345 সংবিধানে সেটা কিন্তু বলে না কোন স্টেটের কোন অফিসিয়াল ভাষা হবে, সেটা কিন্তু বলে না, সেটা ঠিক করতে হবে স্টেটের, সেটাও কনস্টিটিউশন কিন্তু বলে দেয়। ঠিক আছে, কনস্টিটিউশন ডাজ নট স্পেসিফাই হুইচ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ উইল বি সেট ফর হুইচ স্টেট। কনস্টিটিউশনে এটাও বলা আছে যে নির্দিষ্ট স্টেটের যে লেজিসলেচার আছে, ওনারা স্টেটের কমপ্লিট রাইট আছে ওনাদের ডিমান্ড বুঝে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেট করার। ঠিক আছে,
ত্রিপুরার মধ্যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, ইংলিশও আছে, ঠিক আছে, ককবরকও কিন্তু ইউজ করা হয়, কিন্তু ওয়াইডলি ইউজড ইজ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আরেকটা জিনিস হচ্ছে আর্টিকেল 346, 346তম আর্টিকেল আমাদেরকে বলে যে সংবিধানের, দেখবে মনে রাখবে সবগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করেছে পরীক্ষায়, কোনো না কোনো পরীক্ষায়। কনস্টিটিউশনের আর্টিকেল 346 আমাদেরকে বলে যে সেন্টারের আর কোন রাজ্যের মধ্যে কমিউনিকেশন, অফিসিয়াল কমিউনিকেশন হতে গেলে সেটা হবে ইংলিশে, কারণ নানা ভাষা নানা মত, প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, কোন স্টেটে অ্যান্টি হিন্দি মুভমেন্ট আছে, হিন্দিকে অ্যাকসেপ্ট করেন না ওরা না উইথ ওপেন আর্মস জাস্ট লাইক আদার স্টেটস, ঠিক আছে। সো সেখানে হিন্দি নিয়ে অবজেকশন উঠলে তার জন্য কনস্টিটিউশনে লেখা আছে যাতে কোনো কনফ্লিক্ট না হয়, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ for the linkage between union and state should be English, বুঝতে পেরেছো? This is according to article 346 of the Indian Constitution. নোট করে রেখেছো আশা করি। এবার আমরা নেক্সট জায়গায় চলে যাই, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 347, আর্টিকেল নাম্বার 347, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট ডাউন করে রাখো। আর্টিকেল 347 এখানে আমরা বলেছে এই আর্টিকেল অ্যাবাউট প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির একটা স্পেশাল পাওয়ারের কথা, ঠিক আছে, একটা স্পেশাল পাওয়ারের কথা বলেছে, সেটাও আমরা তোমাদের বলে দেব। আর্টিকেল 347 কি বলেছে? বলেছে যদি প্রেসিডেন্টের কাছে কোনো ডিমান্ড আসে স্টেটের থেকে, ভালো করে শুনে রাখবে, প্রেসিডেন্ট বা গভর্নরের কাছে ইউনিয়ন টেরিটরি বা স্টেট থেকে যদি কোনো ডিমান্ড আসে যে ওনারা যেই ল্যাঙ্গুয়েজটা ওনারা যেই ভাষাটা দিয়ে ওনারা কমিউনিকেশন করেন বা যেই ভাষাটা ওনারা বলেন সেটাকে ওনারা মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিক্লেয়ার করতে চান, তখন প্রেসিডেন্ট বা গভর্নর কিন্তু ডাইরেক্ট করতে পারে অফিসিয়ালি, যাতে করে মানে ধরো কোনো মাইনরিটিদের ভাষা সেটাকে অফিসিয়াল হিসেবে স্বীকৃতি দেওয়ার একটা ডিমান্ড উঠলো, সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট বা গভর্নর কিন্তু পারে সেটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিক্লেয়ার করতে, টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য মাইনরিটি বা লিঙ্গুইস্টিক ইন্টারেস্ট অফ দ্য মাইনরিটি অফ দ্য স্টেট, ঠিক আছে। ভালো করে কিন্তু ডিফারেন্স গুলো মনে রাখতে হবে। তারপর এটা কিন্তু মনে রাখবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট, যেটা আমরা 1963 তে বললাম, এখানে কি বলা হয়েছিল? কন্টিনিউড ইউজ অফ ইংলিশ উইদাউট টাইম লিমিট, এটা 1967 অ্যামেন্ডমেন্ট করে হিন্দিটাকেও সাথে জোড়া লাগানো হয়েছিল উইথ ইংলিশ, ইট উইল বি ইউজড ফর অফিসিয়াল কমিউনিকেশন, ঠিক আছে। এটার মধ্যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট 1963তেও কিন্তু বলা ছিল যে ইউনিয়ন আর স্টেটের মধ্যে কমিউনিকেশন হলে ইংলিশ শুড বি ইউজড ফর মানে অফিসিয়ালি, ঠিক আছে, ইংলিশ শুড বি ইউজড অফিসিয়ালি, এটা কিন্তু মনে রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আর্টিকেল নাম্বার 348, আর্টিকেল 348 আমাদেরকে বলে যে জুডিশিয়ারি আইন সংক্রান্ত যা যা বিষয় আছে, যেমন সুপ্রিম কোর্টে যা যা প্রসিডিংস হবে মানে কেসের শুনানি, ঠিক আছে, তারপর মানে সেন্টার আর স্টেট লেভেলে কোনো বিল, অ্যাক্ট বা অর্ডিন্যান্স বিল পাস করা, যেগুলো অ্যাক্ট হবে সবগুলোর মধ্যে ইংলিশ শুড বি ইউজড অ্যাজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু আর্টিকেল 348, ইনক্লুডিং দ্য জুডিশিয়ারি, ঠিক আছে, ইনক্লুডিং দ্য জুডিশিয়ারি। এটা কিন্তু মনে রাখতে হবে। একটা স্টেটে গভর্নর কিন্তু প্রেসিডেন্টের পারমিশন নিয়ে, প্রিভিয়াস কনসেন্ট নিয়ে ওনারা কিন্তু হিন্দি বা কোনো অন্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস যেগুলো আছে স্টেটের, সেগুলোকে হাইকোর্টের ভাষা হিসেবে, অফিসিয়াল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু অ্যাপ্রুভেল দিতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে ওনার প্রায়র পারমিশন নিতে হবে ফ্রম দ্য প্রেসিডেন্ট। সবগুলো কিন্তু স্টেটমেন্ট ওরিয়েন্টেড আসে, মনে রাখতে হবে। এখন কিন্তু কোশ্চেন অনেক কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে গেছে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখতে হবে, পার্লামেন্টে কিন্তু কোনো প্রভিশন করা হয়নি মানে যেটা মানে হিন্দিটাকে সুপ্রিম কোর্টে ইউজ করা যাবে সেটা নিয়ে কিন্তু কোনো প্রভিশন কিন্তু করা হয়নি, ঠিক আছে। যে কোনো স্টেটে, যেমন ত্রিপুরাতে ইংলিশ বাদে যেমন কোনো বিল পাস করানো, কোনো অ্যাক্ট বা অর্ডিন্যান্স অফিসিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে যদি অন্য কোনো ভাষা ইউজ করতে হয়, গভর্নরের পারমিশন নিয়ে, গভর্নর ইন টার্ন প্রেসিডেন্টের কনসেন্ট নিয়ে স্টেট লেজিসলেচার কিন্তু সেটা বানাতে পারে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমাদের মনে রাখতে হবে। সুপ্রিম কোর্টে সব এপিল কিন্তু ইংলিশে হয়, ঠিক আছে, ইংলিশে হয়। সুপ্রিম কোর্ট কিন্তু সেই পিটিশনগুলো বা এপিলগুলো শুনে যেগুলো ইংলিশে হয়, বাস আর কিছু বলার নেই এখানে, যেগুলো ইংলিশে হয় সেগুলোই কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু শোনে, ঠিক আছে। স্পেশাল কিছু ডাইরেক্টিভ আছে, যেমন আর্টিকেল নাম্বার 350, এটা বলা হয়েছে কোনো গ্রিভেন্সেস থাকলে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, মানে গ্রিভেন্সেস মানে কারোর কোনো অভিযোগ থাকলে সেখানে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে বা মানে
কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে সেটা বলা হয়েছে ইন আর্টিকেল 350। তেমনি ভাবে আর্টিকেল 350 এ তে বলা হয়েছে প্রাইমারি স্টেজে শিক্ষার ক্ষেত্রে ইনস্ট্রাকশনস দেওয়ার জন্য মাদার ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা সেটা ইউজ হতে পারে। আর্টিকেল নাম্বার 350 বি, এটাও ভেরি ইম্পর্টেন্ট, বলে যে প্রেসিডেন্ট, এটাও একটা স্পেশাল পাওয়ার বলে রাষ্ট্রপতির রিগার্ডিং লিঙ্গুইস্টিক মাইনরিটি, বলে যে প্রেসিডেন্ট একজন স্পেশাল অফিসারকে উনি অ্যাপয়েন্ট করবেন, একজন স্পেশাল অফিসারকে উনি অ্যাপয়েন্ট করবেন ফর লিঙ্গুইস্টিক মাইনরিটিস, মানে যে সমস্ত ভাষাগুলো কোনো স্টেটে কোনো মানে একটা কম সংখ্যক মানুষ বলে ওদের ভাষার রক্ষার্থে একটা স্পেশাল অফিসার উনি অ্যাপয়েন্ট করবেন অ্যাজ পার আর্টিকেল 350 বি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যাতে এই যে মাইনরিটি কমিউনিটি আছে এদের ভাষাগুলোকে যাতে সেফগার্ড করা যায়, প্রোটেক্ট যাতে করা যায়, কনস্টিটিউশনাল সেফগার্ড যাতে যাওয়া যায়, আর যদি কোনো অভিযোগ থাকে সেটা যাতে প্রেসিডেন্টের কাছে রিপোর্ট করা যায়, ঠিক আছে। আর প্রেসিডেন্টের কাছে রিপোর্ট দিলে সেই রিপোর্টটা প্রেসিডেন্ট পার্লামেন্টে কিন্তু পেশ করবে, ঠিক আছে। আর তারপর প্রেসিডেন্ট কিন্তু সেইটা কিন্তু স্টেটকেও কিন্তু ফরওয়ার্ড করবে, ঠিক আছে। তারপর স্টেটের কিন্তু অ্যাকশন নিতে হবে অ্যাজ পার রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট, মানে যিনি বলবেন গভর্নরকে, আর গভর্নর স্টেটকে কিন্তু ডাইরেকশন দেবেন, ঠিক আছে। ভালো করে কিন্তু ডিফারেন্স গুলো কিন্তু বুঝে রাখতে হবে। তারপর আমরা চলে আসি আর্টিকেল নাম্বার 351। 351 এ বলা আছে বিভিন্ন ডাইরেক্টিভস দেওয়া আছে কি করে হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায় সেটার ব্যাপারে দেওয়া আছে। এইবার তোমরা চলে আসো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস তোমরা কিছুদিন আগে শুনেছো 2024-এর অক্টোবর মাসে, ইফ আই এম নট রং, 5টা ল্যাঙ্গুয়েজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দেওয়া হয়েছিল, 5টা ল্যাঙ্গুয়েজকে, ঠিক আছে। যার মধ্যে আচ্ছা আরেকটা জিনিস বলে দেই, ইন্ডিয়ার মধ্যে 3টে ভাষা আছে যেগুলো টপ 10 ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড এর মধ্যে আসে, যেখানে সবচেয়ে বেশি ভাষা বলে এই রকম মানুষ আছে, ঠিক আছে। তো মনে রাখতে হবে হিন্দি হচ্ছে পৃথিবীতে 3য়তম সবচেয়ে বেশি ভাষা, হিন্দি ভাষা সবচেয়ে বেশি মানুষ বলে, হিন্দির র্যাঙ্ক হচ্ছে 3rd। আমাদের বাংলাও আছে, বাংলা হচ্ছে 6th ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে, ঠিক আছে। পৃথিবীর মধ্যে চিন্তা করে দেখতে পাচ্ছ কতজন বাংলা কথা বলে। তারপর 10তে আছে তেলুগু, 10তে আছে তেলুগু ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপর 11 12তেও আছে, কিন্তু আমরা টপ 10টা বললাম। টপ 10 ইন্ডিয়ার 3টে ল্যাঙ্গুয়েজ আছে। মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ হোয়াট, তোমাদের মনে রাখতে হবে ইংলিশ। তারপর কিন্তু আসে ম্যান্ডারিন অনেক সময় কিন্তু ইংলিশকে ক্রস করে, অফিসিয়ালি ইংলিশটা সবখানেই জানে, তার জন্য ইংলিশটাকে 1 নম্বর ধরা হয়। তারপর হচ্ছে ম্যান্ডারিন চাইনিজ, তারপর হচ্ছে হিন্দি, 6th হচ্ছে বেঙ্গলি, 10th হচ্ছে তেলুগু, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সো 2004 সনে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দেওয়া হয়েছিল তামিল ভাষাকে, যেটা তামিলনাড়ুতে স্পেসিফিক্যালি বলা হয়, আর কিছু কিছু পার্টসে বলা হয়, যেমন কানেক্টিং স্টেট যেগুলো আছে কেরালার কিছু পার্টে। তাছাড়া তামিল ভাষাটা অনেক সময় সিঙ্গাপুরেও প্রচুর তামিল পপুলেশন, সেখানেও কিছু কিছু শুনতে পাওয়া যায়। সংস্কৃত ভাষাকে দেওয়া হয়েছিল 2005 সনে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস, তেলুগু ভাষাকে 2008-এ, কান্নাডা ভাষাকে ব্যাঙ্গালোর কর্ণাটকাতে যে ভাষাটা বলা হয় 2008-এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দেওয়া হয়েছিল। মালায়ালাম 2013-তে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দেওয়া হয়েছিল, যেটা কেরালাতে বলা হয়। উড়িয়া ভাষাকে 2014-তে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দেওয়া হয়েছিল। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ মানে এই ভাষার অনেক রিচ হিস্ট্রি আছে, ট্রেডিশনস আছে, ঠিক আছে। দে হ্যাভ এ লং হিস্ট্রি, যেখানে এই মানে ভাষার মানে কি বলবো বেসটা খুব স্ট্রং, এটা কিন্তু এভাবেই মনে রাখতে হবে, ঠিক আছে। তেমনি ভাবে সবচেয়ে খুশির বিষয় হলো রিসেন্টলি কিন্তু মানে বাংলা, মারাঠি, পলি, আসামিস, প্রাকৃত ভাষাকেও কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়াতে সামিল করা হয়েছে, সেটা তোমরা ফেসবুকেও কিন্তু সবাই কিন্তু দেখেছো, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, 2006 সনে কনস্টিটিউশন কিন্তু বিভিন্ন কি বলবো ক্রাইটেরিয়া রেখেছিল, মানে কোন ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দেওয়া হবে কোন ভাষাকে, সেটা কিন্তু ক্রাইটেরিয়া কিন্তু লিখেছিল, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আর বাকি তোমাদের কিছু মনে রাখার দরকার নেই। আর্টিকেল নাম্বার কি বলেছিলাম 343 থেকে 351 লিখে রাখো, তোমরা লিখে রাখতে পারো। যেমন 343 বলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, 344 বলে বিভিন্ন কমিশন আর কমিটি যেগুলো পার্লামেন্ট ফর্ম করবে ফর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তেমনি ভাবে 345 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা স্টেটের ল্যাঙ্গুয়েজ বলে 345। 346 বলে স্টেট একটা স্টেট অন্যান্য স্টেটের সাথে কি ভাষায় কমিউনিকেশন করবে সেটা বলে 346।
ঠিক আছে। 347 বলে স্পেশাল প্রভিশন, যেগুলো মানে যদি কোনো একটা স্টেটের কোনো ক্ষুদ্র মানে কয়েকজন যদি কোনো ভাষা বলে সেটার জন্য কি প্রভিশনস হবে সেটা বলে 347তম আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 348 আর্টিকেল 348 বলে কি ভাষা ইউজ হবে সুপ্রিম কোর্টে, হাই কোর্টে একটার বিলের জন্য, সেটা বলে 348 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, তেমনি ভাবে 349 আমাদেরকে বলে, ঠিক আছে, স্পেশাল ল যদি কোনো আইন যদি কোনো আনতে হয় রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ বা ভাষা, সেটার ব্যাপারে প্রভিশনস বলে 349, আর্টিকেল নাম্বার 349। তেমনি ভাবে আর্টিকেল নাম্বার 350, ঠিক আছে, বলে যে কোনো অভিযোগ থাকলে সেগুলো অভিযোগগুলোকে কি করে সারানো হবে সেগুলোর ব্যাপারে ভাষা যে ইউজ হবে সেটার ব্যাপারে বলে আর্টিকেল নাম্বার 350A আর 350B বললাম। 351 আমরাও বললাম যে হিন্দি ল্যাঙ্গুয়েজে কি করে হিন্দি ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করা যায় সেটার জন্য ডাইরেক্টিভস এর ব্যাপারে লেখা আছে ইন আর্টিকেল 351। ঠিক আছে, এই শেষ, আর কিছু তোমাদের পড়তে হবে। রিসেন্টলি তামিলনাড়ুতে কিন্তু অ্যান্টি হিন্দি এগিটেশনও কিন্তু আছে হিন্দির বিরুদ্ধে, যে আমরা জেনারেলি দেখেছি সাউথ ইন্ডিয়ান স্টেটস গুলো কিন্তু প্রোটেস্ট করে। মনে রাখবে ইন্ডিয়ার কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর শিডিউলড ল্যাঙ্গুয়েজে, যেটা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। সমস্ত কিছু বলে দিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক পার্ট, এর বাইরে কোনো কিছু তোমাদের পরীক্ষায় আসবে না। ঠিক আছে, ক্লাসটা তোমরা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ মানে কি বলবো ইনফরমেশন গুলো তোমরা জানার সুযোগ করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমায় যদি প্রিমিয়াম কোয়ালিটির সমস্ত পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত এইরকম সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট, সবকিছু সবার প্রথম টাইমলি তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।